কোনো প্ল্যান ছাড়া প্রোগ্রাম ছাড়াই হঠাৎ কেক বানাতে আসলাম আর কি। কেক বানানোর পেছনেও একটা কারণ ছিল। আজকে 25শে ডিসেম্বর খ্রিস্টানদের বড়দিন আর কি, উৎসব আর কি তাদের। সবাই আনন্দ করবে, আড্ডা দিবে, ঘোরাফেরা করবে। আমরা আর ঘরের ভিতর বসে কি করব। তাই 3 ভাবি মিলে প্ল্যান করলাম যে একটু বাইরে কোথাও ঘুরবো আর কি। তো দেখা যখন সবাই একসাথে করবো তো কিছু একটা তো হাতে করে নিয়ে যাওয়া উচিত, যেহেতু সবার সাথে বাচ্চা আছে। তো সেই প্ল্যান করে একটা কেক বানাতে আসলাম আর কি। দুপুরে রান্না শেষেই হঠাৎ মনে হলো, তাই আর কি কেকটা বানানোর জন্য আসলাম। তবে একবারে কোনো প্রিপারেশন ছাড়াই, মানে যেমনি সেমনি মতো যা তা দিয়ে আর কি বানাতে আসলাম। যা তা বলতে কি, কোনো মাপজোপ ছাড়াই ইচ্ছা মতো চিনি, ইচ্ছা মতো তেল, আটা, কোনো মাপ মেজরা ছাড়াই আর কি বানাতে আসলাম কেক। তো আর একটা মজার বিষয় কি, যেদিন আমি প্রিপারেশন নিয়ে কেক বানাতে আসি, গুছায়ে সুন্দর করে একটা সুন্দর কেক বানাবো তেমন প্ল্যান নিয়ে আসলে সেদিন আর কেকটা সুন্দর হয় না। তো এজন্য ভাবলাম যে আজকে হঠাৎই ইচ্ছা মতো আর কি এলোমেলোভাবেই কেক বানাবো, দেখি হয় কি না। 4টা ডিমের কেক বানাবো আজকে। তো কেক বানানোর আগ দিয়ে আর কি শুরুতে ভাবছিলাম কি যে 4টা ডিম একসাথে চিনি টিনি যা আছে সব একসাথে দিয়ে বড় ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। কিন্তু পরে আবার ভাবলাম যে না, বিটার যখন আছে একটু ভালো করে বানাই আর কি। তো তারপরেও খুব বেশি মনোযোগ দিয়ে বানাইনি আমি। ডিম, চিনি আর তেল, এটা আর কি আমি বিট করে নিলাম। তারপরে যে শুকনো উপকরণ, একটু আটা, তারপরে একটু বেকিং পাউডার দিয়ে মিশিয়ে নেব। এরপরে আবার অনেকে ভ্যানিলা এসেন্স দেয়, কিন্তু আমার ভ্যানিলা এসেন্সের ফ্লেভারটা ভালো লাগে না। তো তাই আর ভ্যানিলা দিইনি, আমি দিছি একটু এলাচের গুঁড়া, কারণ আমার এলাচের ফ্লেভারটা বেশি ভালো লাগে, আমার ছেলেরাও পছন্দ করে। তো এলাচের গুঁড়া দিয়ে একটু সুন্দর করে নাড়ার কথা, কিন্তু আমি সুন্দর করে নাড়িনি। গায়ের যত শক্তি ছিল, জোর ছিল, সেই জোর দিয়ে শক্তি দিয়ে আমি একটা মানে আর কি মিক্সড করে নিলাম। মিক্সড করে নিয়ে একটা জং ধরা একটা ট্রে আছে আমার কেক বানানো, তো সেই ট্রেটা আর কি রেডি করে নিলাম পেপার টেপার দিয়ে। জং ধরা বলার কারণ কি, এটা একদম কম দামে একটা ট্রে, আমি মানে এদেশে আসার পরে প্রথম কিনছিলাম আর কি। তখন তো ওইভাবে মার্কেট টার্কেটে যেতাম না বা চিনতাম না, তো বাইরে থেকেই নিছিলাম। তো ভালোই, আজকে 3 বছর ধরে কেক বানাচ্ছি, সুন্দর আছে। তো আমি কেকের ব্যাটার রেডি করার আগে ফর্নোটা আর কি একটু হিট দিয়ে রাখছিলাম যে একটু গরম হোক। তো তারপরে আমি দিয়ে দিছি 140 ডিগ্রিতে, তো 25-30 মিনিট মতো লাগছে। তো অনেক সুন্দর হয়েছে কেকটা, কোনো প্রিপারেশন ছাড়াই এত ফ্লাফি আর সফট। প্ল্যান করে বানাতে আসলে কখনো এমন হয় না। আর খেতেও অনেক সুন্দর হয়েছে, অনেক মজা।